হরমুজ প্রণালীতে অনুমতি না পেয়ে আটকা জাহাজ বাংলার জয়যাত্রা। একাধিকবার অনুমতি চেলেও আসে নেতিবাচক সাড়া। এমন পরিস্থিতির মধ্যেই অবশেষে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হরমুজ প্রণালীতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। একসঙ্গে আজারবাইজান হয়ে ইরান থেকে 186 বাংলাদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করছে দেশটি। মঙ্গলবার রাতে ঢাকায় ইরান দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দুই দেশের দীর্ঘস্থায়ী ভ্রাতৃসুলভ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সরকার ও জনগণের সমর্থনের প্রশংসা করে ইরান বলেছে, নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ আগ্রাসনের ফলে সৃষ্ট যুদ্ধে যেসব বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন তাদের জন্য তারা গভীর শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছে দেশটি। দূতাবাস বলছে, ইসলামিক রিপাবলিক অফ ইরান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করছে। সেই সঙ্গে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতি তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশটি। আন্তালিয়ার ডিপ্লোমেসি ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ডক্টর খতিবজাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে স্বাগত জানিয়েছে দূতাবাস। তারা জানিয়েছে, দুই দেশের কর্মকর্তাদের মধ্যকার গঠনমূলক ও ফলপ্রসূ উদ্যোগগুলো তারা আন্তরিকভাবে এগিয়ে নেবে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করবে।